আজকেই নির্বাচন কমিশন খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে। এসআইআর এর পরে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে এবং এই ক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে একজনও যোগ্য ভোটারের নাম বা বৈধ ভোটারের নাম যেন বাদ না যায়। যদিও এর আগেও তিনি এই দাবি করেছিলেন যে একজনও যোগ্য ভোটারের নাম যেন বাদ না যায় খসড়া ভোটার তালিকা প্রকাশের পরে। আবারও সে কথা তিনি বলেছেন এবং এক্ষেত্রে বিএলএদেরকে ঝাঁপিয়ে পড়ার জন্য তিনি নির্দেশ দিয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ বুথ লেভেল এজেন্টদেরকে ঝাঁপিয়ে পড়ার জন্য তিনি নির্দেশ দিয়েছেন। মৃত ভোটারের তালিকা যাচাইয়েরও নির্দেশ দেওয়া হচ্ছে। আর কি নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিস্তারিত জানবো দেবাশিস সেনগুপ্তর কাছ থেকে। দেবাশিস, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর কি নির্দেশ দিলেন? দেখো, আজকে ভবানীপুর বিধানসভা কেন্দ্র অর্থাৎ 159 ভবানীপুর বিধানসভা কেন্দ্রে সেই বিধানসভা কেন্দ্রের বিধায়ক হিসেবে রয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ভবানীপুর বিধানসভা কেন্দ্রে এখনো পর্যন্ত যা পাওয়া তথ্য অনুযায়ী প্রায় 2,06,295 জন ভোটার, যেখানে পার্ট রয়েছে 267টা এবং সেই সমস্ত পার্টে সমস্ত যে বিএলএ আছে অর্থাৎ বুথ লেভেল এজেন্ট যারা আছে, দলের যারা কর্মী বুথ লেভেল এজেন্ট, তাদের নিয়ে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং বিএলএ এর সঙ্গে বিএলএ 1 এবং বিএলএ 2 তাদেরকে নিয়ে বৈঠক। এবং এই 96টা সেখানে কিন্তু পোলিং স্টেশন আছে, তাদের সবাইকে নিয়ে কিন্তু আজকে এই বৈঠকে স্পষ্টভাবে নির্দেশ দিয়েছেন যে যাতে কোনো রকম ভাবে কারুর নাম যাতে বাদ না যায়, ন্যায্য যারা ভোটার রয়েছে তাদের কারুর যাতে নাম বাদ না যায় সে বিষয়টা দেখার জন্যই কিন্তু দলীয় বিএলএদের তিনি নির্দেশ দিয়েছেন। পাশাপাশি এই বৈঠকে বিএলএ ছাড়াও যে 8টি ওয়ার্ড রয়েছে, অর্থাৎ পৌরসভার 8টি ওয়ার্ড রয়েছে এই ভবানীপুর কেন্দ্রের মধ্যে, সেই 8টি ওয়ার্ডের যারা জনপ্রতিনিধি কাউন্সিলর যারা ছিল তারা ছিলেন দেবাশিস কুমার, ছিলেন সুব্রত বক্সী, ছিলেন ফিরহাদ হাকিম। এবং এই জায়গা থেকে স্পষ্টভাবে তিনি যেটা জানিয়েছেন যে একজন যোগ্য ভোটার যাতে বাদ না যায় সেটা নিশ্চিত করতে হবে। এবং এর পাশাপাশি কিন্তু তিনি দলের যারা আরো যে সমস্ত নেতৃত্ব তাদের কাউন্সিলর উপস্থিত তাদেরকে পরিষ্কারভাবে বলেছেন খসড়া তালিকা প্রকাশ হবে, যে সমস্ত যোগ্য ভোটারদের নাম তালিকা থেকে বাদ গেছে তাদের নাম পুনরায় যাতে ভোটার লিস্টে অন্তর্ভুক্তি করা যায়, অর্থাৎ কি কারণে ভোট বাদ গেছে তাও কিন্তু সেগুলো শর্টলিস্টেড করতে হবে এবং প্রয়োজনে বাড়িতে বাড়িতে যেতে হবে। এবং সেক্ষেত্রে মানুষের মধ্যে যাতে কোনো আতঙ্ক না তৈরি হয়, বিএলএ এবং যারা পদাধিকারী আছে তাদের ঝাঁপিয়ে পড়তে হবে বলে স্পষ্ট নির্দেশ দিয়েছে। এবং এখানে দেখা যাচ্ছে যে বহু ভোটারকে জীবিত ভোটারকে মৃত হিসেবে দেখানো হয়েছে, এমনটাই কিন্তু অভিযোগ সূত্র মারফত যদি জানতে পারছি। সেখানে পুঙ্খানুপুঙ্খভাবে সেটা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখনো পর্যন্ত যা খবর, প্রায় এই ভবানীপুর বিধানসভা কেন্দ্রে 44,770 জনের নাম বাদ গেছে। ডিজিটাইজেশন হয়েছে 1,61,525 জনের নাম। এবং সেখানে মৃত ভোটারের সংখ্যা প্রায় যার তথ্য অনুযায়ী যেটুকু পাওয়া যাচ্ছে বেসরকারি সূত্র অনুযায়ী 10,901 জন। এবং 33,869 জনের নাম বিভিন্ন কারণে সেখানে বাদ পড়েছে। কেউ ফর্ম জমা দেয়নি, কেউ বা নেই, কারুর বা অন্য জায়গায় নাম উঠেছে, এরকম ধরনের ঘটনা প্রায় 33,869 জন। এবং সেখানে দাঁড়িয়ে কোনো লোক যাতে কারুর কোনো ভোটারের যাতে কোনো মতে এই নাম বাদ না পড়ে তাদের ন্যায্য কারণ ছাড়া, তা কিন্তু দেখার কথা বলা হয়েছে। এবং এক সপ্তাহ পরে যে ক্লেম করা হবে, ক্লেম এন্ড অবজেকশনের যে দাবি আছে বা আপত্তি পর্ব যখন শুরু হবে তখন প্রত্যেকটা ভোটারের পাশে দাঁড়াতে হবে। এবং প্রথম পর্যায়ের এনুমারেশন ফর্ম পূরণ করার সময় যে ভোটারদের যেমন ভাবে সহযোগিতা করা হয়েছিল ঠিক সেভাবে কিন্তু এলাকা ভিত্তিক ক্যাম্প করা হয়েছিল। একইভাবে পাড়ায় পাড়ায় ক্যাম্পে সমস্ত ধরনের সাহায্যের জন্য আর ভোটারদের সাহায্যের জন্য প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং পাশাপাশি যে সমস্ত ক্যাম্প রাজ্য সরকার যে ক্যাম্পগুলো আছে হচ্ছে সেখানে যাদের কাগজ সংক্রান্ত কোনো বিষয় অসুবিধা হবে তাদেরকে যাতে দলের লোকেদের যাতে হেল্প করে মে আই হেল্প ইউ ক্যাম্পে নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন এই বৈঠক থেকেই। ধন্যবাদ দেবাশিস। ঋষিকেশ। কথা বলছিলাম প্রতিনিধি দেবাশিস সেনগুপ্তর সঙ্গে।